কেউ বলে না, উনি নিজেই বুঝতে পেরেছে কি কর্ম করেছে, কর্মের ফল কি হতে পারে। সেই জন্যই কিন্তু উনি এবং ওনার সহযোগীরা আজকে তাদেরকে পাওয়া যাচ্ছে। সাহস থাকে, খালেদা জিয়ার মতো থাকেন না। খালেদা জিয়া জেলখানায় ছিল অনেকদিন, কোনো কিছু নাই, আপনারা এত বিচার করছেন, এত কিছু করছেন, আমরাও তো পালাই যাই না, আমরাও জেলখানায় ছিলাম। থাকেন, অসুবিধা কি? আপনার বুকের পাটা আছে, আপনি কোনো অন্যায় করেন নাই, স্টে হিয়ার এন্ড ফেস ইন দ্য কোর্ট। আমরা তাদের কোর্টে ফেস করেছি, তারপরে তো আমরা আছি, তাই না? এটা মনে রাখতে হবে। আপনার কর্ম নির্ধারণ করে দিবে আপনার পরিণতি কোন দিকে যাবে। কাজেই আমরা যদি এখন বাড়াবাড়ি করি, আমাদের একই মতো হবে। কাজে মনে রাখতে হবে যে 31 দফার কাগজগুলো আমরা আপনাদেরকে দিয়েছি, এটির মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝাতে চাই যে যারা এখানে নাই, যারা বাড়িতে আছে, যারা অন্য জায়গায় আছে, তাদেরকে আপনাদের বুঝাতে হবে এবং আরো বেশি সংখ্যক মানুষকে আমাদের সাথে নিতে হবে। শুধু কি বিএনপি একলা নির্বাচন করলে ধানের শীষ জয়যুক্ত হবে? এই মানুষগুলোকে যদি আমরা সাথে না পাই, তাহলে কি আমরা জিততে পারবো? কোন অবস্থা থেকে। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের নেতা কর্মীরা যারা আপনাদের কাছে যাবে, তাদের দায়িত্ব যে তাদের আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন সবকিছু এমন হতে হবে যাতে আপনি তাদেরকে বিশ্বাস করেন, তাদের কথার উপর আস্থা রাখা যায়, তাদের উপর বিশ্বাস স্থাপন করা যায়। তাহলেই দেখবেন যে আপনি তখন এই ধানের শীষের পতাকা তলে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আপনারা 31 দফার আলোকে রাষ্ট্র গঠন করার জন্য, ধানের শীষকে জয়যুক্ত করার জন্য, তখন আপনারা সেই দিন নির্বাচনের দিন ধানের শীষের পক্ষে ভোট দেবেন। আমরা স্লোগান দিলাম ধানের শীষ জিতে যাবে, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করতে চাইও না। আমি চাই আপনারা মনের থেকে বুঝে শুনে তারপরে আপনারা ধানের শীষে সিল দিবেন। 31 দফা পড়বেন, বুঝবেন, তারপরে আপনারা বিএনপিতে যোগ দেন, বিএনপিকে সমর্থন করেন। আমি এটা চাই। অন্ধভাবে সই করলে, অন্ধভাবে সমর্থন দিলে, আরেকদিন যদি কেউ অন্য কেউ এসে বক্তৃতা দেয়, তখন আপনারা বলবেন আমাদেরকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসছে। আমরা এটা চাই। আপনারা ভালোবেসে, অর্থাৎ বিএনপি আপনাদের ভালোবাসা অর্জন করতে চায়, আপনাদের শ্রদ্ধা অর্জন করতে চায়, আপনাদেরকে সম্মান দিতে চায়, আপনাদের কাছ থেকে সম্মানিত হতে চায়। অর্থাৎ আমাদের সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে, কোনো অবস্থাতেই অসম সম্পর্ক টিকে না এবং টেকসই হয় না। কাজে আমি আজকে ইনার মাধ্যমে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার করা দল, এই দল আপনারা যদি খেয়াল করে দেখেন, কথা বললে অনেকক্ষণ বলতে হয়, যে সময় কম সেজন্য বলবো না, কিন্তু আপনাদের যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞেস করবেন শহীদ জিয়াউর রহমানের আমলে আপনাদের অবস্থা কি ছিল। ইভেন এই যে মন্দিরের কথা বলছেন এক ভাই, যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে, এত সুন্দর মন্দির কেন হয়, এত সুন্দর গির্জা বা প্যাগোডাই বা কেন হয়? এটা তো আমাদেরও প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন। কাজে আমার কথা হচ্ছে, আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করব, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং আপনারা আমাদের সাথে চলে দেখেন ইনশাআল্লাহ। ওই যে একটা ছেলে বললো না পলিটেকনিকের, কই গেল ছেলেটা? না 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 না, এই চিকন ছেলেটা, না ও না, ও না। আচ্ছা, যাই হোক বলছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাই, আপনারা চলে দেখেন আমাদের সাথে, আমরা এত খারাপ লোক না, বুঝতে পেরেছেন? অ্যাটলিস্ট আপনার থালাটা কেড়ে নিয়ে খাওয়ার মতো লোক আমরা না। আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই, যদি খাবার এক প্লেট থাকে, দুই ভাই ভাগাভাগি করে খেতে রাজি আছে, কিন্তু আমি খাবো আপনি খাবেন না, এরকম ঘটনা ঘটাতে চাই। ঠিক আছে? আজ আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
কোনো নেতা কর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মী কোনো ধরনের বাড়াবাড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। কাজেই আপনারা আমাদের সাথে আসেন, আমাদের সাথে চলেন, এবং আপনাদেরকে আমরা কথা দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের ভালোবাসা অর্জন করে দায়িত্বপ্রাপ্ত হয়, আপনাদের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অবরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।